কিন্তু গ্লাভস পরার পরে আপনার মনের মধ্যে কনফিডেন্সটা এমন বেড়ে যায় সব কিছু করতে ইচ্ছে করে। মানে গ্লাভস তো পড়ছি আর সব ফলে কী হয় আপনার গ্লাভসে প্রচুর ময়লা থাকে, সেই ময়লাগুলো আবার খাবার যায়। তাহলে গ্লাভস পরা মানে কিন্তু সব কিছু ধরার লাইসেন্স না। গ্লাভস পরছেন মানে যে উদ্দেশ্যে গ্লাভস পরছেন শুধু সেই কাজটা ক্লিয়ার। আর প্রত্যেকে দেখেন মাথায় হলো শাওয়ার কাপ পড়ছে, একটা শাওয়ার কাপড় ঠিকঠাক করা হয় নাই। এখন সবাই একটু আমার দিকে তাকান, আমি যেভাবে করবো ঠিক সেইভাবে আপনারা শাওয়ার কাপ পড়বেন। আজকে দেখেন এরকম করে টান দিবেন, শাওয়ার কাপটা খুলে যাবে, এই সম্পূর্ণ কান ঢেকে যাবে। ঠিক আছে, সহজটা কঠিন। আপনাদের ভিতরেও তো এসি আছে, কান ঢাকলে সমস্যা কি? সবাই কান ঢেকে এটাই করতে হবে, এটাই নিয়ম। সবাই ঠিক আছে, এভাবে কান ঢেকে পড়বেন। আর এই যে ডাস্টবিনগুলো ঢেকে রাখতে হবে, এগুলো ঢাকনা নাই যে এই মাছ নাই, ঢাকনাগুলো নিয়ে মাছ থাকে না। মজার খাবার নাকে গন্ধ গেলে তো মুখ দিয়ে জিহ্বা দিয়ে লালা বেরোয় না, মানে মুখে রস চলে আসে যে একটা খাবারের ঘ্রাণ আসবে খাবার। তো ভিতরে তো আপনারা কথা বলতেছিলেন যে শুধু ছিটে ছিটে বেরোতে পারে না, খাবারে যেতে পারে না, এটা করা যাবে না। একটু মুখে মাছ কাটতে আপনারা যত পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে যত সুন্দর কাস্টমাররাও কিন্তু তত খুশি হবে, দেখতে মজা পাবে। যদি দেখে ভিতরে দুইজনের নাক দিয়ে পানি পড়তেছে, সর্দি পড়তেছে, তাহলে আর কি জায়গায় ইচ্ছা করবে? হ্যাঁ, ডিমের পোষা নিচে পরে ঘোরাঘুরি করছে। একটা শুরু করে সরাই ডিমটা কিভাবে রাখছে এত ময়লা ডিম তো ফ্রিজে ঢুকানো যাবে না। ডিমের গায়ে কি থাকে, ফ্রিজটা কোথাও আছে না, আমাদের একটা ডিমের আলাদা বক্স করে দিয়েছে, ফ্রিজের খাবারের মধ্যে চলে গেছে। এটা চিলারে রাখছিলেন? চিলারে না, এটা তো ফ্রিজে ছিল। শোনেন, র‍্যাপিং দিয়ে রাখছেন। র‍্যাপিং না, ওটা ডিম জীবাণুনাশক দিয়ে পরিষ্কার সাবান পানি দিয়ে ধুয়ে তারপরে রাখছেন। এই যে নোট করে না, এই যে আপনি এতগুলো ডিম রাখছেন, এই যে বিক্রি সহ এত সুন্দর করে খোলা রাখা খাবার, এত খোলা খাবারের মধ্যে ডিম আপনার এই কিচেনের মধ্যে ডিম ঢুকবে পরিষ্কার হয়ে, এখানে ঢুকে ডিম পরিষ্কার করা যাবে না। সাবান পানিতে ধুয়ে ওয়াশ করে তারপরে ডিম করবেন, তারপরে এভাবে রাখেন। ডিমগুলো বের করে নিয়ে সারে যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে এভাবে করে না। ডিমগুলো নিয়ে তো এটা অর্ডার আছে, পেন দিলাম করা আছে। এগুলো আজকে করে, হ্যাঁ এগুলো জন্য বের করে রাখছে যে করে দেবে, শেষ হয়ে যাবে। এই বিস্টারগুলো থেকে যে জীবাণুগুলো ছড়াচ্ছে এগুলো যদি খাওয়া যাবে, এইগুলোর কারণে পেট খারাপ হয়। আর মানুষ দেখা যায় হিলিয়ামের পিজা ভালো হয়, খেলে পেট খারাপ বুঝলেন নাই। পাশে দেখে আরেকজন বলে যে পেটে কী হবে না, জীবনে ভালো রেস্টুরেন্টে খাসনি সেই জন্য পেটে ভালো খাবার হবে মানে। কেউ দুধ দেয় খাবারের, কেউ দুধ দেয় পেটে, এরকম সমস্যা। আপনার কি সমস্যা তাই না সমস্যা এখানে? এগুলো প্রবলেম না। এই ডিমটা বাইরেই সাবান পানি দিয়ে আজকে থেকে ওয়াশ করে তারপর ভিতরে ঠিক আছে। এত সুন্দর কিচেন সব বর্জন নষ্ট করে দেওয়া।